This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সিবিআইয়ের বিশেষ আদালতে টান টান নাটক, সন্দীপ ঘোষের ফাঁসি চাই, আদালত কক্ষে স্লোগান মহিলা আইনজীবীদের। ঠিক কি ঘটেছিল, এখনই বা কি পরিস্থিতি? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সুজয়, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একেবারে শুভজিৎ, দেখো নজিরবিহীন বিক্ষোভ, আদালত কক্ষে বিচারক যখন তাদের জেল হেফাজতের আদেশ দেন তারপরেই কিন্তু আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন আদালত কক্ষের মধ্যেই। তাদের দাবি যে সন্দীপ ঘোষের সর্বোচ্চ শাস্তি দেবে। যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের আজকে একটা নজিরবিহীন ভূমিকা দেখলাম, আপনারা ক্ষোভে ফেটে পড়লেন, আপনাদের আবেগ কাজ করছিল। যে খুনি তাকে কেন এত স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমাদের বক্তব্য কিন্তু একটাই, যে খুনি তাকে কেন এত স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এই যে ট্রিটমেন্ট, এই যে এত পুলিশ, এত গার্ড, এই জিনিসটা যদি কোনো মেয়ের ওপর দেওয়া হতো বা সেদিন যদি ওই মেয়েটার ওপর দেওয়া হতো, অভয়ের ওপর দেওয়া হতো, তাহলে আজকের হয়তো এই জিনিসটা আমাদের দেখতে হতো না। যে খুনি তাকে খুনির মতো করে ট্রিটমেন্ট করা হোক। আমি এত বছর ধরে প্র্যাকটিস করছি, আজ যদি কোনো খুনিকে আমি দেখলাম না যে এত সুন্দর করে ট্রিটমেন্ট করে নিয়ে যাচ্ছে। আদালত কক্ষেই আপনারা স্লোগান দিলেন তিলোত্তমার খুনিদের শাস্তি চাই। সেটা অবশ্যই, আমরা লয়ার আগে কিন্তু আমরা যে মানুষ, আমরা জনগণ, তো আমরা সেই দিক থেকেই বলছি অবশ্যই আমরা তার শাস্তি চাই, আমরা সবাই তার শাস্তি চাই, আগামী দিনেও এটা চলবে। তো সেই দিক থেকে কিন্তু আমার বক্তব্য একটাই, যেন পুলিশ যাতে এত ভালো ট্রিটমেন্ট না করে। উনি আজ কোর্টে এসে উনি এতটাই ভালো ট্রিটমেন্ট পেয়েছে যার জন্য উনি কোর্টে এসে আজকের হাসছে, এটা আমরা নিতে পারিনি। নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তে একটা ছবির দিকে নজর রাখতে হচ্ছে। ফের আদালত চত্বরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালতে সন্দীপকে ঘিরে চোর চোর স্লোগান। সন্দীপকে দেখে প্রিজন ভ্যানে জুতো ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। সন্দীপ ঘোষ, যে ছবি আমরা দেখাচ্ছি, প্রিজন ভ্যানে জুতো ছুঁড়ে মারেন একজন ব্যক্তি। আজকে দেখুন, প্রিজন ভ্যানে জুতো ছুঁড়ে মারছেন একজন ব্যক্তি। আমরা মার্ক করে দেখাচ্ছি আজকের ছবি। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এর আগে আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়কে যখন ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন একজন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মেরেছিলেন এক মহিলা। কার্যত একই ছবি, এখানে একজন ব্যক্তি গাড়িতে জুতো ছুঁড়ে মারছে। সুজয়, একেবারে যে ছবি আমার সহকর্মী চাঁদ মিয়া তার ক্যামেরা রেকর্ড করেছে, সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই যে কর্ডন করা জায়গাটি রয়েছে, এখান থেকেই কিন্তু সেই ব্যক্তি লক্ষ্য করেছিলেন এবং জুতো নিয়ে সন্দীপ ঘোষের দিকে তেড়ে যান। কিন্তু সন্দীপ ঘোষকে ততক্ষণে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সেই ক্ষিপ্ত ওই ব্যক্তি জুতো নিয়ে কিন্তু সেই প্রিজন ভ্যানেই বারবার প্রিজন ভ্যানে মারতে থাকেন। তার কারণ তার লক্ষ্য ছিল কোথাও সন্দীপ ঘোষ বা তার সে সঙ্গীরা গ্রেফতার হয়েছে। তিনি কিন্তু বারংবার আমরা ছবিতে যেটা দেখাচ্ছি যে কার্যত ধাওয়া করে যেতে থাকেন যতদূর পর্যন্ত প্রিজন ভ্যান গিয়েছে, জুতো নিয়ে তাকে হাতে দেখা গিয়েছে এবং বারবার তিনি জুতো প্রিজন ভ্যানের বারবার করে ছুঁড়ে মারার চেষ্টা করেছেন। ফলে প্রচুর সংখ্যক নিরাপত্তা রক্ষী থাকায়, পুলিশ থাকায়, সিআইএসএফ থাকায় সরাসরি সন্দীপ ঘোষকে লক্ষ্য করে তিনি জুতো ছুঁড়ে মারতে পারেননি বা দূরত্ব মারতে পারেননি। কিন্তু ওই ব্যক্তি এতটাই রেগেছিলেন যে তখন প্রিজন ভ্যানটি আমরা দেখলাম যে আলিপুর আদালতের গেট থেকে বেরিয়ে যেতে থাকলো, জেলের উদ্দেশ্যে রওনা দিতে থাকলো, তখন সেই প্রিজন ভ্যানের উপরেও তার সেই রাগ বা সেই ক্ষোভ উগড়ে দেন জুতো ছুঁড়ে। বারবার আমরা সেই ছবিটা আমরা দেখাচ্ছি। ফলে এর আগে আমরা দেখলাম চড় খাওয়া, আজকে জুতো ছোড়া। যদি সন্দীপ ঘোষের নিরাপত্তায় কোথাও খামতি থাকতো, যদি পুলিশের সংখ্যা, সিআরপিএফের সংখ্যা কম থাকতো, হয়তো ওই ব্যক্তি সন্দীপ ঘোষকে জুতো ছুঁড়েই মারতেন। সেই লক্ষ্যেই তিনি এগিয়েছিলেন। আমি আবার ছবিতে দেখানোর চেষ্টা করব যে সন্দীপ ঘোষকে আজকে আলিপুর আদালতে নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছ যে এই জায়গাটি সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছিল। এই যে দরজা আদালতের, এই দরজা থেকেই কিন্তু সন্দীপ ঘোষকে বের করে নিয়ে আসা হয় এবং সিআরপিএফ এর পাশাপাশি যথেষ্ট সংখ্যক কলকাতা পুলিশের বাহিনী তারাও সেখানে উপস্থিত ছিলেন। এখান থেকে বের করে নিয়ে আসার পর প্রিজন ভ্যানের সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয় প্রিজন ভ্যানে এবং প্রিজন ভ্যানে তোলার পর যে ব্যক্তির ছবি আমরা দেখাচ্ছি তিনি কিন্তু এই যে দেখতে পাচ্ছ, সুজয় ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন, তারপরে কোনো কথা হয়েছে? তিনি কি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়েছিলেন? প্রকাশ আমরা দেখো সেই ব্যক্তি তারপরে ভিড়ের মধ্যে মিশে যান, তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যেভাবে তেড়ে গিয়েছেন তার মাধ্যমে স্পষ্ট যে তার ক্ষোভটা স্পষ্ট। এবং এই ক্ষোভের ছবি শুধুমাত্র আমরা আদালতের বাইরে না, আদালত কক্ষে আইনজীবীদের মধ্যে দেখেছি। একদমই তাই। তোমার কথার প্রসঙ্গ ধরে যাই, সিবিআই বিশেষ আদালতের টান টান নাটক, সন্দীপ ঘোষের ফাঁসি চাই, আদালত কক্ষে স্লোগান মহিলা আইনজীবীদের।
বিচারক এজলাস ছাড়ার পরেই স্লোগান দিতে থাকেন মহিলা আইনজীবীরা। প্রায় এক ঘন্টা এজলাসে দুটো দরজা বন্ধ রেখে চলে স্লোগান। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন খোদ বিচারক। আইনজীবীদেরকে বোঝানোর চেষ্টা করেন তিনি। দীর্ঘক্ষণ পর এজলাস থেকে বের করা হয় সন্দীপ ঘোষ সহ 4 জনকে। ছবিটা একবার দেখুন। বিচারক সন্দীপ ঘোষ সহ 4 জনকে বিশেষ সিবিআই আদালতে শুনানি যখন শেষ হয়, যখন বিচারক সন্দীপ ঘোষ সহ 4 জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন, তখনই আইনজীবীদের একাংশ বা মহিলা আইনজীবীদের একাংশ বিচারক চলে যেতেই আদালত কক্ষের ভেতরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছয় যে বিচারক তিনি নিজে আবার নিজের চেম্বার থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে বিক্ষোভকারী যারা রয়েছেন আইনজীবী তাদেরকে বোঝান যে অভিযুক্তকে তারা বিক্ষোভ দেখাতে পারে কিন্তু আদালত কক্ষের বাইরে বেরিয়ে যেতে হবে। একজন খুনি এবং ধর্ষক, উনিও প্যারালালি খুনি। আজকে যে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এখানে ওনাকে ঘেরাও করা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা যদি ওই মেয়েটি এবং আরজিকর হসপিটালে দেওয়া হতো, এই দুর্ঘটনাটি ঘটতো না। রাজনৈতিক কি চক্রান্ত আছে আমরা সাধারণ মানুষ জানতে চাই না। আমরা যতক্ষণ না পর্যন্ত এটা শেষ দেখে থাকছি, যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন চলছে এবং চলবে। উই জাস্ট ওয়ান্ট জাস্টিস। আজকে নিজের ঘরে বোন বা দিদি মারা গেলে যেটা হতো সেই আবেগটাই ফেটে পড়ছে। এটা সাধারণ মানুষের আবেগ, এতে কোনো রাজনীতির রং নেই। আমরা কোর্টের ভিতরে জাস্টিস চাইছিলাম। সন্দীপ ঘোষকে তারা রীতিমতন পুলিশ প্রোটেকশন দিয়ে, তারা পেছনে গেট দিয়ে মহিলা প্রোটেকশন দিয়ে বার করেছে। আমাদের মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে, রীতিমতন ধাক্কাধাক্কি করা হয়েছে। কোর্ট রুমটা আমাদের, আমরা সেখানে জাস্টিস চাইছিলাম। তারা কিভাবে এত সাহস পায় যে আমাদেরকে ধাক্কা দিয়ে এইভাবে বার করে দেওয়া হয়? এত পুলিশ প্রোটেকশন কিসের জন্য একটা ধর্ষকে? সন্দীপ ঘোষ হাসছিল, যখন কোর্টের মধ্যে কথা হচ্ছে সে হাসছে, নির্লজ্জের মতন হাসছে সে। প্রত্যেকটা ধর্ষকের ফাঁসি চাই, আর ওনার তো আগে যারা এই নোংরা অবিলম্বে ফাঁসি। ফলে আইনজীবীরা মূলত মহিলা আইনজীবীরা যে বিক্ষোভ আদালত কক্ষে শুরু করেছেন, সেই বিক্ষোভটা তারা আদালতের বাইরে নিয়েছেন এবং তাদের দাবি যে প্রত্যেক অভিযুক্ত সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। যেমন চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।